তিনি বাস্তবে কত সুন্দর। এই লালসা যাতে আমাদের ভেতরে আসে, তাই তো দ্বাদশ স্কন্ধের মধ্যে দশম স্কন্ধ সর্বাপেক্ষা শ্রেষ্ঠ। শাস্ত্র বলছে তোমার বিধানটা হলো না সনাতন। আমরা সবাই গোবিন্দের চরণ চাই, তুমি চরণের বদলে মুখের হাসিটাকে শ্রেষ্ঠ বলে দিলে, তোমার বিধানটা হলো না। সনাতন গোস্বামী বলছে আমি কেন শ্রেষ্ঠ বলেছি জানো? ওই ভুবন ভোলানো হাসিতে যদি কেউ একবার আত্মনিবেদন করে দেয়, ওই চরণে তার জন্ম জন্মান্তরের প্রেম বাঁধনে সে বেঁধে যাবে। এর জন্য আমি চরণে প্রথমে রাখিনি, কারণ চরণে চোখ নাও পড়তে পারে, বদনে যদি একবার চোখ পড়ে যায় তাহলে তার ওই গোবিন্দের সাথে এ জন্মে নয়, শুধু জন্ম জন্মান্তরে সম্পর্ক হয়ে যাবে। সেই জন্ম জন্মান্তরে সম্পর্ক হয়েছিল কাদের সাথে? তার সখাগণের সাথে, যশোদা মায়ের সাথে, দেবকীর সাথে। এদের সাথে জন্ম জন্মান্তরের গোবিন্দের সাথে সম্পর্ক হয়েছিল। গোবিন্দ এদেরকে কথা দিয়েছেন যে আগত যতগুলো যুগ আসবে সকল যুগে গোবিন্দ একা নয়, তার পার্শ্বদের নিয়ে আসবেন। তার পার্শ্বদের তিনি নিয়ে আসবেন, তিনি কথা দিয়েছেন। তিনি এতটা ভালোবাসে, একবার চিন্তা করেছেন যে আমার সাথে গোবিন্দের সম্বন্ধ আমি করতে পারলাম না, কিন্তু রামানন্দ রায় কিভাবে সম্বন্ধ করলেন, সিথি মাইতি কিভাবে সম্বোধন করলেন। তারাও তো মানব দেহ পেয়েই এই ধরাধামে এসেছিল, আমিও মানব দেহ পেয়েই এসেছি। তাদের ভেতরে কি ছিল যে ধন আমার মধ্যে নেই, তাদের ভেতরে আছে। শাস্ত্র বলছে জানো কি নেই তোমার ভিতরে? তোমার মধ্যে এমন জিনিস নেই যে জিনিসে গোবিন্দ বশীভূত হয়। ভক্তি বশিতং পুরুষ, ভক্তি ধনে আমার গোবিন্দ বশীভূত হয়। সেই ভক্তি ধন আমার মতো অধমের নেই। এই ভক্তি ধন আমি পাবো কোথায়? ওই ভক্তের কাছে। তাই তো ভক্তের কাছে ভক্তের আগমন। হে ভক্তগণ, যদি কৃষ্ণকে পেতে চাও তবে কৃষ্ণের পেছন ছুটো না, যদি ছুটতে হয় তবে ভক্তের পেছন পেছন ছোটো। ওই ভক্ত তোমায় কৃষ্ণের সন্ধান দিয়ে দেবে। তুমি গোবিন্দের পেছন ছুটে গোবিন্দকে পাবে না। কেন পাবে না জানো? এই ক্ষুদ্র কণ্ঠের ডাক ভক্তের কাছে এত সহজে পৌঁছাবে না। কিন্তু তুমি যদি ভক্তের ডাকো, একবার যদি ভক্তকে তুমি নয়ন ভরে ডাকতে পারো, ভক্ত যদি তোমায় একবার কৃপা করে, গোবিন্দ তোমার চরণের দাস হয়ে যাবে গো। ভক্তের এত মহিমা। ভক্তের এত মহিমা। ভক্তের স্বভাব কি জানো? ভক্তের স্বভাব হচ্ছে কৃষ্ণ বলতে হয় না গো তাদের কাছে। কৃ শব্দ উচ্চারিতে নয়নে হয় তাদের বরিশন। কৃষ্ণ উচ্চারণে তাদের প্রেমে হৃদয় যায় গলিয়া।
ভুবন মাঝে। ভক্তের ভূমিকা এত গূঢ় যে রসিক নয় সে কোনোদিন ভক্ত বুঝবে না, ভক্ত চিনবে না। ভাগবত বলছে তুমি ভাগবতে আগে প্রবেশ করো না গো, তুমি ভাগবতে আগে প্রবেশ করো না। দেখবেন কোনো পাঠক সরাসরি ভাগবতে প্রবেশ করে না, কারণ ভাগবতের একটি ধারা আছে। গীতা চৈতন্য চরিতামৃত স্পর্শ না করে দুঃসাহস দেখাতে নাই ভাগবতে প্রবেশ করার। কেন জানো? তোমার দেহটাকে শুদ্ধ করার জন্য আগে তোমায় গীতার আশ্রয় নিতে হবে। ভক্তি ধন পাওয়ার জন্য তোমাকে গৌরকে আশ্রয় করতে হবে। ভক্তি ধন এবং আচরণ যখন তোমার শুদ্ধ হয়ে যাবে তখন তুমি ভাগবতে প্রবেশ করার যোগ্য। তুমি সহজে ভাগবতে যেও না গো। সনাতন গোস্বামী বলছে, আমার কথা না। সনাতন গোস্বামী কি বলছে জানো? রূপ গোস্বামীকে বলছে, ওরে রূপ, একটি মাত্র শ্লোকের ব্যাখ্যা আমি গীতার 3 মাসে করতে পারলাম না। 700 শ্লোকের ব্যাখ্যা আমার এই জন্মে বোধ হয় হবে না। আমি গৌরকে বুঝবো কেমন করে? আমি ভাগবতী বা বুঝবো কেমন করে? সনাতন গোস্বামী বলছে, যে কিনা আমার গৌরের পার্ষদ, সে বলছে একটি শ্লোকের ব্যাখ্যা আমি 3 মাসে দিতে পারলাম না। কোন শ্লোক জানো? ওই যে শ্লোকে বলেছে না, ভগবান ভক্তের বোঝা বহন করে। অনন্যাস চিন্তায়াং যে জনা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেম বহাম্যহম। আমি ভক্তের সকল বোঝা বহন করি। ওরে রূপ, আমার ভগবান যদি সবার বোঝাই বহন করে, আমার পাপিষ্ঠ দেহ আমার ভগবান বইতে পারবে না রে। রূপ গোস্বামীকে বলছে, আমার এই পাপিষ্ঠ দেহের ওজন এতটাই বেশি, ভগবান বোধহয় আমার দেহটা বইতে পারবে না রে। দেখুন কি ভক্তি তাদের ভেতরে ছিল, যেই ভক্তি আমার মতো অধমের হলো না। একবার চিন্তা করে দেখুন। সনাতন গোস্বামী কলিযুগের সবাইকে বলছে, তোমরা যদি ভাগবতে যেতে চাও কি করবে জানো? তোমরা সর্বপ্রথম আগে গীতাকে ভালোবাসো। তুমি যদি গীতার কথা উপলব্ধি করতে না পারো, তুমি নিতাইকে ভালোবাসো। নিতাই তোমায় যখন গৌর ধন দিয়ে দেবে, ওই গৌর ধন নিয়ে তুমি রাধা কৃষ্ণকে ভালোবাসো। হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পেতে নাই। আরে গানের কথা গানেই গেয়ে গেলাম, বাস্তবে কোনোদিন ভজনে আনতে পারলাম না। গান করছি, কত অধ্যয়ন করছি, কিন্তু ওই গোবিন্দের চরণে যে আত্মসমর্পণ করতে হবে, এই আত্মসমর্পণ করার কথা, তার সাথে যে হৃদয় মাঝে প্রেম আলিঙ্গন করতে হবে, এই অপ্রাকৃত প্রেমময় কথা কবে যে মায়ায় আবদ্ধ হয়ে ভুলে গেলাম, বাবা বলতেই পারবো না। 7 মাসের সময় যখন গোবিন্দ আমার মায়ের গর্ভে এলো, তখন গোবিন্দ বলেছিল, তুই যে যাবি, যে কে আমাকে ভজন করবি রে, কেউ তো কথা রাখেনি, তুই যাস না। কেউ কথা রাখেনি, তুই যাস না। ভগবানকে আশ্বাস দিয়েছিলাম আমি করব, তুমি আমাকে ছেড়ে দাও।
ভগবান বিশ্বাস করে ছেড়ে দিয়েছিল, কিন্তু সেই বিশ্বাসের মর্যাদা আমার মতো অধম কি বাবা রাখতে পেরেছে? কত আন কথা কুকথা শুনি, মানুষের মায়ায় আবদ্ধ হয়ে কত নয়নে জল বরিশন হয়, কিন্তু কোনোদিন গোবিন্দের নামে কোনোদিন অশ্রু বিগলিত হলো না। কোনোদিন বলতে পারলাম না, হে প্রাণবন্ধু, তুমি ছাড়া আমার কেউ নেই। আমার এই ধরম করম তোমার ওই রাগা চরণ, এই বলে কোনোদিন নয়ন জলে ভেসে কোনোদিন আমাকে গোবিন্দকে প্রেম আলিঙ্গন করা আমার হলো না। কিন্তু যখন কষ্টে থাকি তখনও গোবিন্দকে ঠিকই দোষারোপ করি। কষ্টে থাকলে গোবিন্দকে দোষারোপ করি। গোবিন্দ তখন আমাদের কি বলে জানো? ওরে, আমি তো তোকে কোনো কষ্ট দিইনি, তোর কর্মফল তোকে কষ্ট দিচ্ছে। গোবিন্দ কোনোদিন আমাদেরকে কষ্ট দেয় না বাবা, আমার কর্মফল আমাকে কষ্ট দেয়, আমাকে যন্ত্রণা দেয়। আমি যেমন কর্ম করব তেমনই তো আমার সাথে হবে বাবা। ভগবান বলছে, এই যে আমরা বলি না গোবিন্দ শুধু উঁচু জাতির, গোবিন্দ নিচু জাতির হয় না। গোবিন্দ আমরা বলি না যে গোবিন্দ উঁচু জাতির, গোবিন্দ নিচু জাতির হয় না। ভগবান বলছে, আমি উঁচু নিচু মানি না। ভক্তিতে আমি ব্রাহ্মণেরও হই, অভক্তিতে আমি চণ্ডালেরও হই, অভক্তিতে আমি ব্রাহ্মণেরও নই। ভজনটা হচ্ছে হৃদয়ের। যদি বলি ভগবান যে ছোট জাতেরও হয়, তার প্রমাণ কি? ভগবান যে ছোট জাতির হয় তার প্রমাণ দাও। শাস্ত্র আমাকে প্রমাণ দিচ্ছে যে প্রমাণ আছে। তুমি প্রমাণ চাও তো? প্রমাণ আছে। তিরুপান্না নামের এক ভক্ত ছিল। তিরুপান্না নামের একটি ভক্ত ছিল। তিনি গোবিন্দকে বড় ভালোবাসতেন। তামিলনাড়ুর শ্রীরঙ্গন কাবেরী নদীর তীরে তার বাড়ি ছিল। চণ্ডালের থেকেও তার জাতিটা নিচু। এতটা নিচু ছিল, মন্দিরে তাদের প্রবেশ নিষেধ, গোবিন্দের পূজা নিষেধ, এমন ছিল তার জীবন। কিন্তু তিরুপান্নার ভক্তিটা ছিল এত অটল যে গোবিন্দ ছাড়া সে আন বোঝে না। ব্রাহ্মণরা, অন্যান্য সমাজের লোকরা তাকে পছন্দ করতেন না। কিন্তু ওই যে অনুরাগ, লুকিয়ে লুকিয়ে যেখানে হরিবাসর হতো, যেখানে ভাগবত কথা হতো, তিরুপান্না লুকিয়ে লুকিয়ে সেখানে গোবিন্দের কথা শুনতো আর ভাবতো, গোবিন্দ তুমি যদি এই বৃন্দাবনের পোকামাকড় করে আমায় জন্ম দিতে, আমার বোধহয় ভালো হতো। এই মানব দেহ পেয়ে তোমার ওই চরণটা স্পর্শ করার কোনো অধিকার আমার নেই। এমন জন্ম তুমি আমায় কেন দিলে যে জন্মে আমি তোমায় ভজন করার মতো দেহ পেয়েও ভজন করতে পারবো না? এর থেকে আমাকে নর্দমার কীট করে দিতে তবুও ভালো ছিল। তিরুপান্নার এমন আবেগ দেখে ভগবান বলল, তোমাকে পরীক্ষা করতে হবে।
একদিন ছোট ছেলে বাবাকে বলছে, বাবা মেলায় যাব, চলো আমাকে মেলায় নিয়ে চলো। বলছো ওই মেলায় যেতে নেই, আমরা তো নিচু জাতি, কারোর সাথে যদি ছোঁয়া লেগে যায় এক ঘরে করে রেখে দেবে। এ কথা যখন বলেছে, তিরুপান্নার মনে অভিমান এসেছে যে গোবিন্দ ভজন করতে তো পারলামই না, নিজের আনন্দের জন্যও কোথাও যেতে পারবো না। মেলা প্রায় শেষের দিকে বাবা ছেলের মন খারাপ দেখে তিরুপান্নাকে বলছে, বাবা চল এখন মেলায় যাই। ছেলে বলছে, বাবা এখন যেয়ে কি করব? বাবা বলছে, যদি ভাগ্যে থাকে এখনো মেলায় যেয়ে কিছু পেতে পারি। তিরুপান্না মেলায় যাচ্ছে আর হাঁটতে হাঁটতে চিন্তা করছে, কি জানো বাবা, মেলায় কখন যাচ্ছি যখন কেউ নেই, একদিন তো আমাকেও যেতে হবে, যেদিন আমার পাশে কেউ থাকবে না। দেখো না ভাবনাটা কেমন। আরে বৈষ্ণব যেথায় থাকে সেথায় তার কাছে স্বর্গ, নরক বলতে বৈষ্ণবের কাছে কিছু নাই। ওই তিরুপান্না মেলার ভেতরে হাঁটে আর ভাবে, যদি আজ আমার দেহে থেকে প্রাণ পাখিটা বের হয়ে যায়, আমার পাশে তো কেউ থাকবে না। ওই ছোট্ট শিশুটি বুঝলো আর আমার মতো অধম বুঝলো না যে আমাদের কেউ থাকবে না। এই প্রাণ পাখিটা যখন বের হয়ে যাবে কেউ থাকবে না। ভগবান শ্রীকৃষ্ণই তার প্রমাণ। ভাবাবেশেই হোক যেভাবেই হোক যখন তাকে তীরবিদ্ধ করেছিল কেউ কি তার ছিল? এটা কি আমাদের জন্য বড় জীব শিক্ষা নয়? জোরে জীব দেখিনি আমি ভগবান হওয়া সত্ত্বেও আমার কেউ রইল না, আর তোরা তো সাধারণ মানুষ। তিরুপান্না নয়ন জলে ভেসে ভেসে কাঁদছে আর বলছে, প্রভু যেদিন আমার কেউ থাকবে না সেদিন তুমি আমাকে পার করে দিও। যেদিন কেউ থাকবে না তুমি আমায় সেদিন শেষের গতি করে দিও দয়াময়। ইহজগতে আমরা অনেকে চিন্তা করি যে আমার তো পুত্র নাই, আমার গতি হবে কেমন করে? পুত্র ছিল না শ্রীবাসের কি গতি হয়নি? ওরে শ্রীবাস সেদিন বলেছিল শ্রীবাসকে, গৌর হরি যো শ্রীবাস তোমার এক পুত্রকে ভগবান নিয়ে গেছে, আমরা দুই পুত্র তোমার রইলাম, তোমার শেষের দিনের সকল কাজ আমি করব। আমরা আসলে সম্বন্ধটা ভালো জায়গায় করতে পারি না। তিরুপান্না কান্না করছে আর গোবিন্দকে বলছে, গৌর হরি ইহ জগতে সবার অনেকে আছে, কিন্তু আমি এত বড় হতভাগা যে আমার মা বাবা আছে বটে, কিন্তু সৎ কাজ করার জন্য যা প্রয়োজন তা কেনার সামর্থ্য আমার নাই। মেলায় হাঁটছে আর চিন্তা করছে যে তা কেনার আমার সামর্থ্য নাই। দয়াময়, আমি মায়ের কাছে শুনেছি যে যার কেউ নাই তার বলে তুমি আছো, তো তুমি যদি থেকে থাকো এই অধমকে সেদিন তুমি নিজ গুণে পার করে নিয়ে যেও দয়াময়। আমার গুণে বলবো না, কারণ আমার তো কোনো গুণ নেই, তুমি তোমার গুণে আমায় পার করে নিয়ে যেও। আর যদি পার না করো জানো এই জন্মে কেন কোনো জন্মেই পার হওয়া হবে না।
তিরুপান্না নয়ন জলে কেঁদে কেঁদে হঠাৎ করে একটি পাথরের সাথে ধাক্কা লেগে পড়ে গেছে। পাথরটা উঠিয়ে দেখে একটি গোপাল, পাথরের গোপাল, হাতটা তার ভাঙা। মেলায় অনেক সময় দোকানও বসে না, পাথরের একটি দোকানে বসেছিল। ওই মূর্তি আনতে আনতে একটি গোপালের হাত ভেঙে গেছে। ওটা মেলায় বিক্রি হয়নি বলে ওই দোকানদার ওটা ফেলে দিয়ে গেছে। ওটা পেয়ে ডাক দিচ্ছে, বাবা দেখো আমি অমূল্য ধন পেয়েছি, দেখে যাও। বাবা এসে যখন দেখে গোপাল, বলছে গোপাল রেখে দে বাবা, গঙ্গা জলে দিয়ে দে, কাবেরী নদীর তীরে দিয়ে দে। গোপাল স্পর্শ করেছে সে কথা যদি ব্রাহ্মণেরা জানে, এ কথা যদি উঁচু জাতিরা জানে, আগুন জ্বালিয়ে দেবে রে, ঘরে ফেলে দে। বলছে বাবা তুমি কাদের কথা বলছো? যারা কিনা গোপালের হাত ভেঙে গেছে সেই ঠাকুরকে ফেলে দেয়, একবারে চিন্তা করে না ঠাকুরের হাত ভেঙে গেছে তার কতটা কষ্ট হচ্ছে, তুমি তাদের কথা বলছো? ধিক! এমন মানুষকে ধিক যারা গোপালের ব্যথাকে অনুভব করে না, তারা তো মানুষ হওয়ারই যোগ্যতা নেই তাদের। ওদের ভগবান নয় গো, এ যে আমাদের কাঙালের ঠাকুর, এর জন্যই তো ফেলে দিয়ে গিয়েছে। বাবার শাস্ত্র হেরে গেল ছেলের কাছে। ছেলে গোপালকে হাতে নিয়ে বলছে, গোপাল তোমার বড্ড ব্যথা না? আহ কি মাধুর্য, কি প্রেম যে গোপাল তোমার হাতে বড় ব্যথা, তুমি চিন্তা করো না, আমি পাতা দিয়ে কাপড় দিয়ে তোমার হাতটা বেঁধে দেব, ঠিক সেরে যাবে। কতটা ভক্তি থাকলে এমন কথা কেউ বলতে পারে? আমরা যদি হতাম তাহলে ভাবতাম পাথরে পাথরে কোনো দিন জোড়া লাগে, কিন্তু ভক্ত বলছে ভক্তিতে জোড়া লাগানো সম্ভব। এবার ঘরে আনার পরে মাও কিছু বলে বোঝাতে পারল না। পরের দিন মা জল আনতে গিয়েছে, ওখানে কারোর কাছে শুনেছে ভাঙা ঠাকুর ঘরে রাখতে হয় না। ইহজগতেও আমরা ঠাকুর যদি ভেঙে যায় জলে ভাসিয়ে দিই, তাই না? কেউ ঘরে রাখি না, কিন্তু ভক্ত সেই ঠাকুরকে দেখে কাঁদে, ভক্তকে তো ভাসিয়ে দেওয়ার কথা চিন্তা করে না। এটাই এর প্রমাণ যে আমরা গোবিন্দকে যেভাবে দেখি, বৈষ্ণব ভক্ত সেভাবে গোবিন্দকে দেখে না। এর জন্য আমার সাথে বৈষ্ণবের এত তফাৎ। তো মা ঘরে এসে পুত্রকে বলছে, বাবা ভাঙা ঠাকুর ঘরে রাখতে হয় না, কাবেরী নদীর তীরে ভাসিয়ে দে। পুত্র বলছে, মা তোমাকে আমি একটু প্রশ্ন করব, তারপরে আমি ফেলে দিয়ে আসবো। বলছে, কি প্রশ্ন? মনে করো আমার হাত ভেঙে গেছে, তুমি কি করবে? বলছে, তোকে আরো আদর যত্ন করব, হাতে খাইয়ে দেব, ঘুম পাড়িয়ে দেব, স্নান করিয়ে দেব। বলছো আমি তোমার ছেলে, তাই করবে তাই না? আচ্ছা মা, তোমার গর্ভে থেকে আমার সৃষ্টি, তাই তুমি আমায় ভালোবাসবে। আর যে কিনা তোমাকে গর্ভে পাঠিয়েছে যে ভগবান, তার যে হাত ভেঙে গেছে, তুমি তাকে সেবা করবে না? যার কারণে তুমি মা হতে পেরেছো, সেই গোবিন্দের হাত ভেঙে গেছে, তুমি কি তাকে সেবা করবে না? মা কেঁদে ফেলেছে, বুঝতে পেরেছে যে ছেলের ভিতরে প্রেম উদয় হয়েছে, ভক্তির উদয় হয়েছে। এবার
মায়ের কাছে বলেছে এবার সেবা দেবে গোবিন্দকে। যা রান্না করেছে সামর্থ্য অনুযায়ী রন্ধনশালা থেকে মা রান্না করে পুত্রের হাতে দিয়ে বলেছে, যাও তুমি সেবা দিয়ে আসো। এবার গোবিন্দের সামনে যে বলছে, গোবিন্দ তুমি খাও। তুমি খাবে না? খাও না তুমি। এমন করে সুন্দর করে থালাটা হাতে নিয়ে বলছে, তুমি খাও। ও তোমার হাত ভেঙে গেছে, তুমি খাবে কেমন করে? তোমার তো হাত ভেঙে গেছে, তুমি খাবে কেমন করে? বলছে, এই নাও আমি তোমাকে খাইয়ে দিচ্ছি, খাও। দেখুন, আমিও যদি গোবিন্দের কাছে এমন করে তুলি, গোবিন্দকে আমার হাতের সেবা নেবে বাবা। সেও ভক্ত, আমিও মানব দেহ পেয়েছি, আমি আর নিজেকে ভক্ত বলবো না। আমি যদি গোবিন্দকে বলি, ও প্রাণনাথ তুমি একটু সেবা নাও, এই থালার প্রসাদ এমনই রবে, কেউ সেবা নেবে না। কিন্তু যখন সেবা নেয় না, তখন বলছো আমি তো নিচু জাতির, আমি তো মন্ত্র জানি না, আমি তো পুষ্প দিতে জানি না, আমি তো তুলসী পত্র দিতে জানি না, তাই আমার প্রসাদ তুমি নেবে না। আজ যদি তুমি না দাও, তাহলে আমি জেনে নেব তুমি কোনোদিন ভক্তের ভগবান হতে পারো না। তোমার কাছে যদি সব ভক্ত সমান হয়, তুমি প্রসাদ গ্রহণ করো। তোমার কাছে যদি সব ভক্তই যদি সমান হয়, আজ তুমি আমার সেবা গ্রহণ করো দয়াময়। এই কথা ভক্তের সাজে আমি তো বলতে পারি না। আমি কেন পারি না? কারণ আমারও ডাকে চতুরতা আছে, আমার ডাকে কপটতা আছে। কিন্তু ভক্তের ডাক শিশুর মতো কোমল ডাক, যে ডাক, যেমন মা যদি শিশুর কান্না শোনে স্থির থাকতে পারে না, তদ্রূপ ভক্ত যদি আকুল প্রাণে ডেকে গোবিন্দকে স্মরণ করে, গোবিন্দও আর স্থির থাকতে পারে না। গোবিন্দ তখন ভক্তের চরণে আশ্রয় নেয় বাবা। যখন এমন করে বলছে, সেবা নিচ্ছে না, সেবা এত সহজে কি গোবিন্দকে ডাকলেই গোবিন্দ আসে? গোবিন্দ আসছে না। বলছো তুমি আসবে না, ঠিক আছে, তুমি যদি নাই আসো, পাশে থেকে বটি তুলে নিয়ে বলেছে, তুমি যদি নাই আসো, এখনই আমি নিজের শিরচ্ছেদ করব। এই বলে যখন বটি দিয়ে যখন আঘাত করতে গিয়েছে নিজের গায়ে, গোবিন্দ তখন প্রকট হয়ে বলছে, দাঁড়াও। গোবিন্দ প্রকট হয়ে বলছে, দাঁড়াও, তুমি কি করছো? তুমি এ কাজ আমার সামনে করতে পারো না। বলছে, এতক্ষণে আসার তোমার সময় হলো? তুমি কেন বলো তো ভক্তদের এত যন্ত্রণা দাও? যন্ত্রণা দিতে ভালো লাগে না। যেদিন তুমি যন্ত্রণার কবলে পড়বে, সেদিন তুমি আর ভক্তকে যন্ত্রণা দেবে না। অনুরাগ আর রাগ দুটো কিন্তু দু জিনিস। ভক্ত ভগবানকে অনুরাগ দেখায়, রাগ দেখায় না। অনুরাগে বলছে, তুমি এত কেন কষ্ট দাও বলো তো? এই নাও, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। গোবিন্দ বলছে, তো আমি একাই খাবো, তুমি খাবে না?
তুমি খাবে না, তুমি আগে খাও। দেখুন কত অপ্রাকৃত, কত মধুময় নীলা। একবার ভক্ত সেবা নেয়, একবার গোবিন্দ সেবা নেয়। জগৎ জীবকে বলছে দেখে যাও তোমরা, যাকে কেউ উচ্ছিষ্ট দেওয়ার সাহস পায় না, সেই ভগবান নিজে এসে ভক্তের উচ্ছিষ্ট সেবা নিচ্ছে। যেমন গোষ্ঠীর সময় সখাগণেরা গোবিন্দকে সেবা দিত, নিজেরা সেবা নিত, ঠিক তেমন করে আজ এই অপ্রাকৃত নীলা মাধুর্য দুজনে একে অপরকে আস্বাদন করছে। এভাবে যখন সুন্দর করে দু ভক্ত ভগবানের ভাব বিনিময় হচ্ছে, এবার মায়ের কাছে গিয়ে বলছে, মা, আমার গোবিন্দের বড় ব্যথা, অনেক দিন হয়ে গেল হাতটা বেঁধে রেখেছি, সুস্থ হবে কেমন করে বলো তো? আচ্ছা, আমি যখন অসুস্থ হই তুমি কাকে স্মরণ করো? বলছে, তুই যখন অসুস্থ হোস আমি গোবিন্দকে স্মরণ করি। আচ্ছা মা, আজ তো গোবিন্দ অসুস্থ, আজ আমি কাকে ডাকবো? বলছে, গোবিন্দ অসুস্থ হলে কাকে ডাকবি? তুই রাধারানীকে ডাকতে পারিস, রাধারানী তোকে একটা না একটা ব্যবস্থা করে দেবে। আমরাও তো গোবিন্দের জন্য একবার রাধে রাধে বলি, রাধে রাধে, হরি বল। এইভাবে রাধে রাধে বলে যখন ডাকে, তখন রাধারানী বলছে, আমার সখাকে পেয়ে তোমার শান্তি হলো না, এবার আমাকেও চাই। রাধারানী এসেছে, এসে বলছে, তুমি আমায় ডেকেছো কেন? তখনও বলছে, রাধে, আমি তোমার কাছে অন্য কিছু চাই না গো, ওই যে আমার গোবিন্দর হাতটা ভেঙে গেছে, তো তুমি কি দয়া করে আমার গোবিন্দের হাতটা ঠিক করে দিতে পারো? রাধারানীকে বলছে, তুমি কি হাতটা ঠিক করে দিতে পারো? বলছে, আমি ঠিক করে দিতে পারি, কিন্তু একটি শর্তে। বলছে, কি শর্তে? বলছে, যার ডাকে আমার সখা তোমার কাছে চলে এসেছে তাকে তো আমি এমনি এমনি ছাড়বো না। বলছে, আমার তো কিছু দেওয়ারে নেই, তুমি আমাকে দেবে কি, নেবে কি আমার কাছ থেকে? বলছে, আমি নেব, কি নেব জানো? আমি তোমার ওই চরণ ধুলি আমার অঙ্গে মাখবো। রাধারানী বলছে, আমি তোমার ওই চরণ ধুলি অঙ্গে মাখবো। কেন মাখবো জানো? এমন ভক্ত এখনো পৃথিবীতে আছে যে কিনা আমার গোবিন্দকে নিজের ঘরে হাত ভেঙেছে বলে রেখে দিতে পারে। দেখুন কত ভালোবাসা। রাধারানী বলছে, এমন ভক্ত আছে। এই পৃথিবীতে সবাই গোবিন্দকে কত রকম ভাবে ভালোবাসে, কিন্তু গোবিন্দের হাত ভেঙে গেছে বলে এমন করে কেউ ভালোবাসতে পারে বাবা? কোনোদিন কি চিন্তা করেছি যে আমার গোবিন্দ ভালো আছে কিনা, ওর জ্বর ঠান্ডা এসেছে কিনা? এই যে শীতকাল চলছে, আমাদের ঠান্ডা লাগে, আমার গোবিন্দের ঠান্ডা লাগে কিনা চিন্তা করেছি বাবা? গোপাল গোপাল বলে তো কত নাচে, কত আনন্দ করি, কত সেবা নেই। কোনোদিনকে জিজ্ঞাসা করেছি, ওরে গোপাল তোর কি ভালো লাগে, তুই কি ভালো আছিস কিনা? যে জিজ্ঞাসা করতে পেরেছে সেই তো যশোদা মা, সেই তো দেবকী, সেই তো সকল কিছু। আমার জিজ্ঞাসা করাও হলো না, আমার গোবিন্দের সাথে আমার কোনো সম্বন্ধও করা হলো না।
ইহ জগতে যখন শরীরটা অসুস্থ হয়ে যায়, তখন সুস্থ শরীর থাকলে যে কত শান্তিতে থাকি এটা বোঝা যায়। তদ্রূপ ভক্ত চিন্তা করে কি জানো, যতক্ষণ শ্রীবাস অঙ্গনে থাকি ততক্ষণে বোধ হয় শান্তির জায়গা। যখন মায়ার ঘরে ঢুকে যাই তখন যন্ত্রণা, লোভ, লালসা সকল কিছু ঘিরে ধরে আর বলে তোকে আর বৃন্দাবনে যেতে দেব না। ওই মায়াটাকে কাটিয়ে যে কিনা শিশুর মতো মন নিয়ে বৃন্দাবনে আসতে পারে, গোবিন্দ বলছে আমি তার কাছে জন্ম জন্মান্তরের বাধা। আমি তার কাছে জন্ম জন্মান্তরের বাধা রে। তুই একবার আমায় ডেকে দেখ, দেখবি তোর সকল কিছু আমি গ্রহণ করব, তোর কোনো চিন্তাই করতে হবে না। ওই তিরুপ্পান তখন রাধারানীকে যখন এভাবে বলছে, রাধারানী যখন বলছে চরণ ধুলে দাও, বলছে তুমি একই কথা বলছো, তোমায় আমি চরণ ধুলে দেব? আমি কি বোকা নাকি? যাকে আমার গোবিন্দ ভজে তাকে আমি চরণ ধুলে দেব? আমি বোকা নাকি? রাধারানী বলছে জানো আমরা যুগল হয়ে কাকে ভজন করি? গোবিন্দ আমায় ভজে, আমি গোবিন্দকে ভজি। আর আমরা যুগল হয়ে কাকে ভজন করি জানো? বলছে কাকে ভজন করো? বলছে তোমার মতো যত ভক্ত আছে তাদের আমরা ভজন করি, তাদেরকে আমরা ভালোবাসি। দেখুন কত সুন্দর তত্ত্ব দিল। বলছে আমরা একে অপরকে ভজন করি, কিন্তু যুগল হয়ে যখন দাঁড়াই তখন আমরা ভক্তের চরণের আশ্রয় নেই। তিরোত্তন হাসবে না কাঁদবে কিছু বুঝতে পারছে না, ছোট শিশু তো। বলছে আমি অত কিছু বুঝি না, তুমি আমার গোবিন্দের হাতটা ভালো করে দাও, তোমার গোবিন্দকে আমার কাছে দিয়ে দাও। বলছে গোবিন্দকে তো একা দেব না। বলছে তুমি থেকে যাও, তুমি যেহেতু একা দেবে না, তুমি গোবিন্দের সাথে থেকে যাও। বলছে তুমি আমায় রাখবে? বলছে হ্যাঁ আমি রাখবো, তুমি যদি থাকো। এই যে ভালোবাসা, আমি রাখবো তুমি যদি থাকো। এইভাবে কোনোদিন গোবিন্দকে বলতে পেরেছি যে আমি রাখবো তুমি যদি থাকো? আমরা তো এ কথা বলি না কোনোদিন গোবিন্দকে যে আমি রাখবো, কারণ রাখবো বললে তো রাখতে হবে। এর জন্যই তার কাছ থেকে সবসময় ছুটে ছুটে পালায়। কিন্তু আপনাদের মতো ভক্ত কখনো ছোটে না, ছোটে ঠিক কিন্তু ভক্তের চরণের পেছনে ছোটে, সংসারের পেছনে ছোটে না, সংসারের পেছনে ছোটে না। তখন রাধারানী আশীর্বাদ করলেন, আশীর্বাদ করার পরে তিনি অপকট হয়ে গেলেন। তারপরে যখন ওই পাতায় তেনায় মোড়ানো ওটা যখন খুলছে, খুলে দেখে হাতটা জুড়ে গিয়েছে। হাতটা মূর্তির সাথে, ওই প্রেমময় মূর্তির সাথে হাতটা জুড়ে গিয়েছে। জুড়ে যাওয়ার সাথে সাথে বাবাকে ডেকেছে, বাবা দেখে যাও, কে বলেছে পাথরের মূর্তিতে জোড়া লাগে না? তুমি দেখে যাও, আমি ভক্তি ধন দিয়ে জোড়া লাগিয়ে দিয়েছি, তুমি একবার এসে দেখে যাও। বাবা তুমি দেখে যাও, আমি জোড়া লাগিয়ে দিয়েছি। বাবা এসে যখন দেখে যে গোবিন্দের হাতটা জোড়া লেগে গেছে, বাবা তখন ধুলায় পড়ে গড়াগড়ি দিয়ে বলছে বাবা তোর তো এখানে জন্ম হওয়ার কথা নয় রে,
তুই আজ যা করলি তোর তো এখানে জন্ম হওয়ার কথা নয়। আমি ঢেরা পিটিয়ে জানিয়ে দেবো যে তোমরা দেখে যাও আমার ছেলে কি করেছে, দেখে যাও। ভক্ত কখনো উঁচু নিচুতে থাকে না, ভক্ত সবসময় কৃষ্ণ কৃষ্ণ জীবন নিয়ে থাকে। ভক্তের কোনো জাতি হয় না, ভক্তের কোনো কুল হয় না, ভক্ত সর্বদা কৃষ্ণময় জীবন নিয়ে থাকে। যেথায় ভজন হয় সেথায় ভক্ত থাকে। বাবা ফুল দেখেছেন, এই ফুলের মধ্যে মধু আছে, তাই না? মধুটা সঞ্চয় করতে কে পারে? ভ্রমর। আচ্ছা, ভ্রমর এমনভাবে সঞ্চয় করে ফুলের কিন্তু কোনো ক্ষতি হয় না, তাই না? কিন্তু আমি যদি ফুলের থেকে মধু সঞ্চয় করতে যাই, একটা পাপড়িও কিন্তু থাকবে না। শাস্ত্র বলছে, ভাগবত বলছে যে ওরে ভক্ত হচ্ছে এমন ভ্রমরের ন্যায় যে কৃষ্ণ ভক্তির মধু আহরণ করে ঠিকই নেয়, কিন্তু ভক্ত ছাড়া, গোবিন্দ ছাড়া কেউ বোঝে না কিভাবে কোথা থেকে নিল। তদ্রূপ এখানেও অনেক ভক্ত এমনভাবে লুকিয়ে আছে, গোবিন্দ ছাড়া ওই ভ্রমর ভক্তদের কেউ চেনে না। ওই ভ্রমর ভক্তরা, এই যে আমি বলছি না, এখান থেকে যতটুকু মধু তার নেওয়া প্রয়োজন ততটুকু মধু নিয়ে চলে যাবে, ওই গোবিন্দ ছাড়া কেউ বুঝবে না। এর জন্য এই শ্রীবাসের আঙিনায় আসলে ছোট বড় বিচার করতে নাই। কে বলতে পারে আপনার পাশে স্বয়ং গোবিন্দও তো থাকতে পারে, কে বা বলতে পারে আপনার পাশে স্বয়ং রাধারানীও থাকতে পারে, যার কাছে মধুর ভাণ্ড রয়েছে। এর জন্য কখনো ভক্ত অভক্ত এই বিচার করতে নাই, সকলেই সমান। যার ভেতরে সমদর্শন ভাব এসেছে, শাস্ত্র বলছে সেই তো উত্তম। ভাগবতে কি বলছে? তত্তেনুকাম্পাং সমীক্ষমান ভুঞ্জানি ভমিত্বং কীর্তং বিপাকর্ম হৃদব্যাপু বিধিনান নমস্তে জীবেত যমুক্তি পদে দায় ভাবতে। ভাগবতে বলছে যে ভক্ত কারা জানো? যারা তার প্রারব্ধ অপ্রারব্ধ দুঃখ শোক পাপ পুণ্য সকল কিছু ভগবানের চরণে সমর্পণ করে দেয়, তারাই ভক্ত। আর আমি তাদেরকে কি দেই জানো? আমি তাদেরকে মোক্ষ দেই। আমি তাদের মোক্ষ দেই, অর্থাৎ আমার সাথে যুক্ত হয়ে যাওয়ার সৌভাগ্য তাদেরকে দান করি। আর আমার গৌর হরি কলিযুগে এসে অভিনব তত্ত্ব দিল, ন মোক্ষং, অর্থাৎ মোক্ষ চাই না, ন জ্ঞানং, জ্ঞান চাই না, ন বুদ্ধিং, বুদ্ধি চাই না। কি চাই? ভক্তি ধন দান করো। হে গোবিন্দ, তোমার কাছে বুদ্ধি জ্ঞান ঐশ্বর্য ধন সম্পদ কিচ্ছু চাই না। যদি তুমি করুণা করে কিছু দিতেই চাও, ওই ভক্তি ধন আমাদের সকলকে দান করো। হরি বল। ওই ভক্তি ধন যদি আমায় দান করতে পারো, তাহলে আমি তোমার সকল কিছু নিজের বলে
নিজের বলে গ্রহণ করব, তোমার বলে আর কিছুই রাখবো না। ও ভগবান, তুমি কি গরিবের ঘর সেবা নাও? যদি প্রশ্ন করি, ভগবান আমার তো দেওয়ার মতো কিছু নেই, তুমি কি গরিবের ঘরে সেবা নাও? অনেকের প্রশ্ন যে আমি তো রাজভোগ দিতে পারি না, আমি তো পঞ্চব্যঞ্জন সাজিয়ে দিতে পারি না, আমার ঘরে কি গোবিন্দ আসবে? গোবিন্দ বলছে, আমি আসি। আমি তো তোমার ওই পঞ্চব্যঞ্জন সেবা নিতে আসি না, আমি কি নিতে আসি জানো? তোমার ওই ভক্তিটুকুকে আমি গ্রহণ করতে আসি। ওই ব্যঞ্জন আমার প্রয়োজন নাই। আমি তো ক্রিয়াহীন, আমি আমি ক্ষুধাযুক্ত হব কেমন করে? আমার তো দেহই নাই, যার দেহ আছে তার ক্ষুধা আছে, আমার তো দেহই নাই, আমার ক্ষুধা আসবে কোথা থেকে? ক্ষুধা আসে কখন জানো? যখন আমি দেখি ভক্ত আমার জন্য সেবার আয়োজন করেছে, তখন আমার ক্ষুধা আসে। বাকি সময় আমার কোনো ক্ষুধা আসে না গো। আমার ঘুম আসে কখন জানো? যখন দেখি ভক্ত আমাকে ঘুম পাড়ানোর জন্য গান গায়, তখন আমি নিদ্রা দেবীকে বলি, আমাকে ঘুম পাড়িয়ে দাও। ভক্ত ভগবানকে বশ করতে জানে ভক্তি দ্বারা, প্রেম দ্বারা, লোভ লালসা সকল কিছু দ্বারা সম্ভব। কোন লোভ থাকলে ভগবানকে পাওয়া সম্ভব? ভগবানের চরণের লোভ যদি কারোর থাকে, সেই লোভের দ্বারা গোবিন্দকে পাওয়া সম্ভব। ইন্দ্রিয়কে ত্যাগ করে নয়, ইন্দ্রিয়কে কৃষ্ণে নিবেদিত করে, ওই ইন্দ্রিয় দ্বারা যে কৃষ্ণ ভজে, কৃষ্ণ তারে কভু নাহি ত্যাজে। ইন্দ্রিয় দ্বারা কৃষ্ণকে ভজন করতে হবে, কিন্তু সেই ইন্দ্রিয় যেন কৃষ্ণ প্রীতি বাঞ্ছার তরে হয়, আমার জন্য যেন না হয়। আচ্ছা, তো পাঠক, তুমি যে বললে এত বড় বড় করে সে গরিবের ঘরে সেবা নেয়, প্রমাণ কি? শ্রীধর পণ্ডিতের কথা তো আমরা সবাই কম বেশি জানি। গৌর অবতারের সময় শ্রীধর পণ্ডিত ছিলেন, যিনি কিনা গৌরের পার্শ্বদ স্বরূপ এসেছিলেন। এই শ্রীধর পণ্ডিত বৃন্দাবনের মধুমঙ্গল সখারূপে লীলা করেছিলেন। শ্রীধর পণ্ডিত অনেক গরিব ঘরে জন্ম নিয়েছিলেন, যদিও জন্মটা তার চেয়ে নেওয়া ভগবানের কাছে, যেন সে দরিদ্র ঘরেই জন্ম নেয়। তো শ্রীধর পণ্ডিত যখন গরিব ঘরে জন্ম নেয়, তার পেশা ছিল, আচ্ছা তার আগে একটি প্রশ্ন, এখানে অনেকে গৌর সেবা দেয়, আমার গৌরের পছন্দ কি? সব থেকে পছন্দ কি? হ্যাঁ হ্যাঁ ঠিক, থোর, মোচা, লাউ, এগুলো গৌর হরি খুব পছন্দ করে। আজও নবদ্বীপে এমনও আছে যে কোনো বাড়ি যদি থোর মোচা ভালো সুগন্ধি পায়, গৌর হরি বলে আজও আসে সেবা নেওয়ার জন্য। ভাবা যায় গৌর হরির কত লোভ। এই থোর মোচা এগুলো শ্রীধর পণ্ডিত বিক্রি করতেন। শ্রীধর পণ্ডিতের জীবিকা ছিল এগুলো বিক্রি করা। তো প্রতিদিন গৌর হরি কি করতেন? অর্থ দিতেন না, অর্থ না দিয়ে প্রতিদিন ওই থোর মোচাগুলো নিজে নিজেই তুলে চলে যেত। একদিন শ্রীধর পণ্ডিত ভাবলেন, ব্যবসায় কোনোদিন সম্পর্ক নাই। চিন্তা করুন, পণ্ডিত হয়ে বলছে ব্যবসায় কোনো সম্পর্ক নাই, সম্পর্ক ঘরে, ব্যবসায় কোনো সম্পর্ক নাই। আজ গৌর আসুক, গৌরের কাছে কড়ায় গন্ডায় করি ওসুল করে নেব। যে কিনা জগতের করি ওসুল করে, মনে মনে বলছে তার করি আজ আমি ওসুল করে নেব। শ্রীধর পণ্ডিত গৌর যখন লাউ নিয়ে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছে, শ্রীধর পণ্ডিত গৌরকে বলল, দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি?
প্রতিদিন চলে যাও, আমি কিচ্ছু বলি না তোমাকে, আজ তোমাকে যেতে দেব না। দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি? এত বড় স্পর্ধা তোমার, প্রতিদিন তুমি আমাকে অর্থ না দিয়ে চলে যাও। গৌরহরি হেসে হেসে বলছে, শ্রীধর, আজ তো আমার কাছে কোনো অর্থ নেই, তোমায় আমি অর্থ দেব যেদিন অর্থ দেওয়ার সময় হবে। কথাটা এমন বলবে না, কিন্তু কথাটা এমন বলেনি। বলেছে কি, শ্রীধর, তোমাকে আমি কড়ি দেব যেদিন তোমার কড়ি থাকবে না সেদিন দেব। দেখেছেন, শ্রীধর তো প্রথমে বুঝতে পারেনি যে আমাকে গৌর কি বললো, যেদিন কড়ি থাকবে না সেদিন কড়ি দেবে। শ্রীধর বলছে, ঠিক আছে যাও, আজকের মতো ছেড়ে দিলাম। এবার যেদিন গৌর সন্ন্যাস নিলে, কেউ তো রাজি না। গৌর যে সন্ন্যাস নেবে, কেউ কি রাজি ছিল? কেউ রাজি ছিল না। যুবক বয়সে সন্ন্যাস নিল, আমরা সবাই এই কথাটা জানি। তবু বারে বারে এই কথাটা মাঝে মধ্যেই পাঠের আসরে বলি কেন জানেন? যারা বলে যে বয়স হয় নাই ভজন করার, তাদের উদ্দেশ্যে বারে বারে প্রত্যেকটা পাঠক গৌর হরির সন্ন্যাসের কথাটা কিঞ্চিত হলে তুলে ধরে। ভারতী গোসাই দেখুন, এখানেও একটি ঝামেলা পাকিয়ে রেখেছে। তিনি বৈষ্ণব, ভারতী গোসাই কিন্তু বৈষ্ণব ছিলেন না, শাক্ত উপাসক ছিলেন। এখন তিনি ভারতী গোসাইয়ের মধ্যে এমন কিছু পেয়েছিলেন যে তিনি কি উপাসনা করে সেদিকে আর লক্ষ্য করেনি। তিনি দেখেছেন তার ভিতরে ভক্তি কতটুকু আছে। কারণ যে কিনা জগতের প্রতি, তাকে সে যে সন্ন্যাস দেবে, অবশ্যই তার উপযুক্ত দেহ আছে বলেই গৌর তার কাছে গিয়েছে। আর কারোর কাছে তো তিনি গেল না। কেন ভারতী গোসাইয়ের কাছে গেল? ভারতী গোসাইকে বলল গৌর হরি যে, ভারতী গোসাই, আমি সন্ন্যাস নেব। বলছে, এ তো সম্ভব নয়, তোমাকে আমি সন্ন্যাস দেব না। শাস্ত্রে উল্লেখ আছে 4টি বয়সের কথা। প্রথম 25 বছর ব্রহ্মচর্য, পরের 25 বছর গায়হস্থ, পরের 25 বছর বানপ্রস্থ, তারপরের 25 বছর হচ্ছে সন্ন্যাস। তোমাকে আমি সন্ন্যাস তো দিতে পারবো না। নিম্নে তো 50 বছর হবে, তারপরে তো তুমি আমার কাছে সন্ন্যাস চাইতে পারো, এর আগে তো আমি তোমাকে সন্ন্যাস দিতে পারি না। যুবতী অর্ধাঙ্গিনী তোমার ঘরে, তুমি কি তাদের কাছে অনুমতি নিয়েছো? তুমি যে সন্ন্যাস নেবে, তুমি কি তাদেরকে বলেছো? মা অনুমতি না দিলে সন্ন্যাস নেওয়া যায় না, তুমি কি জানো না? বলছে, মা আমাকে বলেছে কি জানো, ব্রজের কোকিল ব্রজে যা। ভারতী গোসাই বুঝতে পেরেছে, চতুরতা খাটিয়েছে। গৌরহরির কণ্ঠটা তো কোকিলের মতো। ভোরবেলা মায়ের ঘরের সামনে যেয়ে বলেছে, মা আমায় বিদায় দাও। মা বলছে, ব্রজের কোকিল ব্রজে যা। গৌর বলল, তথাস্তু। ব্রজের কোকিল ব্রজেই চলে গেল। দিনটি কি দিন ছিল? কোন দিন গৌর হরি সন্ন্যাস নিয়েছিল? কোন দিন নিয়েছিল? পৌষ সংক্রান্তির দিন গৌর হরি সন্ন্যাস নিয়েছিল। যেদিন আমরা পিঠাপুলি খাই, সেদিন মা জাতিরা কেঁদেছিল গৌরের জন্য। মায়েরা সবাই, নবদ্বীপের যত মা ছিল সবাই গৌরের জন্য হাহাকার করেছিল যে গৌর কি করলো। আর গৌর বলছিল, মা তোমরা তো আমার এত মাত্র একটা মা, বিশ্বজোড়া কত মা আমার জন্য কাঁদছে। ক্ষুদ্র স্বার্থে ত্যাগ করতে হয় বৃহৎ স্বার্থের জন্য। বৃহৎ স্বার্থটা হচ্ছে হরিনাম প্রচার। সেই প্রচারে বিষ্ণুপ্রিয়ার মতো ভালোবাসা, সচী মাতার মতো ভালোবাসাকে তিনি বলেছেন ক্ষুদ্র স্বার্থ চিন্তা করেছেন। তাদের মতো ভালোবাসাকে ক্ষুদ্র স্বার্থ বলেছে গৌর হরি। আমাদের মুখের দিকে তাকিয়ে আর আমরা কিনা কোনোদিন গৌর বলে নয়ন জলে ভেসে যেতে পারলাম না।
বিষ্ণুপ্রিয়া বলেছিল, স্বামী, আমার এই দুই নয়নে তোমায় দেখে স্বাদে মেটে না গো। যদি জগতের সবার নয়নে যদি তোমার এই মূর্তিটা আমি দর্শন করতে পারতাম, তবে বোধহয় আমার স্বাদ মিটত। বিষ্ণুপ্রিয়াকে সেদিন গৌরহরি বলেছিল, কথা দিলাম সবার নয়নে তুমি আমায় দেখবে। গৌর কে বলেছে বিষ্ণুপ্রিয়াকে কাঁদিয়েছে? বিষ্ণুপ্রিয়াকে কাঁদায়নি, বিষ্ণুপ্রিয়াই বলেছে তুমি যাও, তুমি সবার কাছে কৃষ্ণ নাম প্রচার করো। তো ভারতী গোসাই বলছে, সবই বুঝলাম, কিন্তু তোমাকে আমি 50 বছরের আগে সন্ন্যাস দিতে পারবো না। ভারতী গোসাইকে বলেছিল, 50-এর আগে যদি হয় মোর মরণ, কৃষ্ণ ভজন সাধু সঙ্গ আমার হবে বা কখন? গৌরহরি তো সত্যিই 50 বছর বাঁচেনি। দেখুন কত বড় কথা। যারা বলে আজ ভজন করব না, কাল করব, তাদেরকে এই গৌরের প্রশ্নটা তাদেরকে করো, যদি আমার বৃদ্ধ বয়সের আগে মৃত্যু হয়ে যায়, আমি কি সাধু সঙ্গ করতে পারবো না? গৌরহরি সন্ন্যাস চলে গেল। শ্রীধর পণ্ডিত নয়ন জলে কেঁদে বলে, এতদিন কেউ অর্থ না দিলেও তো আমার কাছ থেকে লাউ মোচা নিয়ে যেত, আজ তো আমার কাছে কেউ আসে না, আজ তো আমার কাছে কেউ আসে না, আজ আমার কি হবে? আজ আমার কি হবে? এমন করে যখন নয়ন জলে কাঁদছে, তখন শ্রীধর শুনতে পেল যে অনেক ভক্ত গৌরকে দেখতে যাচ্ছে। গৌর পুরী ধাম থেকে বৃন্দাবনে যাবে, নবদ্বীপের ভক্তদের তিনি দেখতে চেয়েছেন। শ্রীধর পণ্ডিত চিন্তা করলেন, কত ভক্ত তো তার জন্য কত কিছু নিয়ে যাবে, আমি নিয়ে যাব কি? শ্রীধর ভাবলেন, গৌরহরি যা আমার কাছ থেকে নিত আমি বরং তাই নিয়ে যাই। গাছের থেকে মোচা পেরেছে, রন্ধন করার সময় পাইনি। শ্রীধর উত্তরিয়ার নিচে লুকিয়ে রওনা হলেন। রওনা হওয়া মাত্র দেখে কত ভক্ত কত রকমের রন্ধন করে গৌরহরির সামনে ভিড় করছে। এবার শ্রীধর পিছনে বসে বসে কাঁদছে আর বলছে, প্রভু, আমি তোমায় এই মোচাটা দেই কি করে? এত আয়োজন করেছে তোমার সামনে, আমি তোমার সামনেই মোচাটা তবু রন্ধন করিনি, দেব কেমন করে? এই ভেবে শ্রীধর নয়ন জলে ভেসে ভেসে বলছে, দয়াময়, তুমি কি আমার সেবা গ্রহণ করবে না? ইহ জগতের অনেকে আছে, মোচা দেওয়ারও সামর্থ্য নাই, আছে না? অনেকে আছে। আমরা তো সুস্থ সবল স্বাভাবিক মানুষ, কিন্তু যারা রাস্তায় থাকে, যাদের উপরে ছাদ নেই, যাদের অঙ্গের বসনটাও ঠিক মতো নেই, তাদের ভেতরেও ভক্ত ঘোরে। কারণ গৌরের পার্শ্বদ যারা এসেছিল কেউই সবাই ভদ্র পরিবারের ছেলে হলেও শেষ জীবনে কিন্তু তারা ওই নোংরা কাপড় চোপড় পরেই থেকেছে। কে বলতে পারে ওই রাস্তায় যে পাগলের বেশে ঘুরছে সেও তো ভক্ত হতে পারে, সেও তো কৃষ্ণ পথের পথিক হতে পারে, হতে পারে না? বৃন্দাবনের এক সাধু একদিন পতিতালয়ে গিয়েছে। পতিতালয়ে গিয়ে বলছে, ও মা,
তুমি আমার জন্য একটা কাজ করতে পারবে? বলছে কি কাজ বাবা, আপনি আমার এখানে এসেছেন কেন? বলে সবাই না আমাকে দেখতে আসে, ওই সবাই দেখতে আসে বলে আমার ভজন হয় না। তোমার কাঁধে হাত রেখে আমি বাজারটা একটু ঘুরবো যাতে সবাই আমাকে ঘেন্না করে, তুমি আমাকে সহযোগিতা করবে ভজনে। পতিতা প্রথমে রাজি হয়নি, পরে বাবার আদেশ মানার জন্য পতিতার কাঁধে হাত রেখে পুরো বাজারে ঘুরেছে। কেন? যাতে তাকে অন্য মানুষরা বিরক্ত করতে না পারে, সে যেন নিরিবিলি ভজন করতে পারে। ভক্ত কোনোদিন প্রকাশে থাকে না, এ যেন জীবকে শিক্ষা দিচ্ছে ভজন যদি করতে হয় অন্তরে করো, যে গোপনে গোবিন্দ ভজে সেই তো গোপী। প্রকাশে তুমি ভজো না, গোপনে তাকে ভজো। আজও কেউ বলতে পারবে না গোপীরা কি ভজন করে গোবিন্দকে পেয়েছিল, পারবে কেউ? এত রাইটার আছে, কোনো রাইটার বলতে পারবে না যে কোন নাম করে গোবিন্দকে পেয়েছিল গোপীরা। এতটা গোপনে তাদের ভজন ছিল। কিন্তু এখন কেউ গোপনে ভজে না, লোক দেখিয়ে ভজন করে। এর জন্যই ভক্ত চরিত্র জানতে হবে, ভাগবতের ভক্ত চরিত্রগুলোকে উপলব্ধি করতে হবে, তবেই তো ভজনটাকে আমার শিক্ষা রূপে লাভ করতে পারবো। শ্রীধর পণ্ডিত পেছনে পেছনে কাঁদছে আর বলছে, গৌর তোমাকে যতদিন তুমি নবদ্বীপে ছিলে তোমাকে ভালো করে কোনোদিন গৌর বলে ডাকিনি, তুমি কি আমাকে সাড়া দেবে না? যারা গৌরকে হেয় করত, নিন্দা করত, আশ্চর্যের বিষয় যেদিন গৌর নবদ্বীপ ছেড়ে চলে গেল তারাই গৌর বলে নয়নের জলে ভেসে ধুলায় গড়াগড়ি দিয়েছে। যারা গৌরকে দেখতে পারত না তারাই গৌর গৌর বলে কেঁদেছে। গৌর বলছে কি জানো, ভক্ত তো আমার জন্য কাঁদবে, কিন্তু যারা আমার ভক্ত না তাদের জন্য বড় চিন্তা আমার। কি চিন্তা জানো? যারা ভক্ত তারা তো আমাকে পাবে, কিন্তু আমার যে সন্তানরা আমাকে ডাকলো না তাদের কি হবে? ভগবান তাদের কথা চিন্তা করে। আর আমার মতো অধম কোনোদিন গৌরের কথা, গোবিন্দের কথা চিন্তা করলাম না মা, কোনোদিন চিন্তা করলাম। তা শ্রীধর পেছনে বসে বসে কাঁদছে যে দয়াময়, আমি কি আমার গৌর সোনাকে কি সেবা দিতে পারবো না? তখন গৌর হরি নিত্যানন্দ দাদাকে পাঠিয়ে দিল, বলল দাদা পেছনে এক আমার বোকা ভক্ত বসে আছে, যাও ওকে নিয়ে আসো। নিত্যানন্দ দাদা শ্রীধর পণ্ডিতের কাছে যেয়ে বলছে, শ্রীধর ওঠো, তুমি বসে রয়েছো কেন? গৌর তোমাকে ডেকেছে, তুমি যাবে না গৌরের কাছে? বলছে এতক্ষণে তার ডাকার সময় হলো। এবার শ্রীধর যখন গৌরের সামনে গিয়েছে, কে বলেছে আমার গৌরের খিদে নেই, গৌরের লোভ নেই? লোভ আছে। গৌর হরি বলছে, শ্রীধর সবাই তো আমার জন্য অনেক কিছু এনেছে, তুমি আমার জন্য কিছু আনোনি? তুমি কি আমার জন্য কিছু আনোনি? কে দেখে নাও, গৌরেরও লোভ আছে কোথায় জানো? যেইখানে ভক্তের ভক্তি আছে সেখানে আমার গৌরের লোভ আছে। আবার গৌর বলছে তুমি কিছু আনোনি? তুমি যদি কিছু নাই এনে থাকো তবে এসেছো কেন? কিছু আনোনি তুমি? গৌর নয়ন জলে ভেসে ভেসে যখন শ্রীধরকে তর্জনী তুলে তুলে বলছে, শ্রীধর বলেছে এনেছি প্রভু, তোমাকে দেওয়ার সাহস পাচ্ছি না। বলছো আমাকে ভালোবাসতে গেলে সাহসের প্রয়োজন? কি ভালোবেসেছো তুমি আমাকে? হ্যাঁ কি ভালোবেসেছো তুমি আমাকে? ভালোবাসতে তোমার সাহসের প্রয়োজন? যে কি এনেছো আমার জন্য?
উত্তরিয়া থেকে মোচা এনে বের করলো, বলছে তুমি আমাকে মোচা দিচ্ছ? শ্রীধর, তোমার মনে পড়ে নবদ্বীপে যখন আমি তোমার কাছ থেকে মোচা নিতাম, তুমি আমার কাছে কড়ি চেয়েছিলে, মনে পড়ে? শ্রীধর বলছে, প্রভু আমাকে লজ্জা দিও না, আমাকে লজ্জা দিও না তুমি দয়াময়। গৌর হরি নিত্যানন্দ দাদাকে বলল, দাদা তুমি সকলকে জানিয়ে দাও আমি আরেক দিন পুরীতে থাকবো। কেন জানো? আমার এই ভক্তের মোচা আমি আগে সেবা নেব, তারপরে আমি বৃন্দাবনে যাব। তুমি ঢেরা পিটিয়ে জানিয়ে দাও। তুমি ঢেরা পিটিয়ে জানিয়ে দাও আজ দেখুন আমি বৃন্দাবনে যাব না। শুধুমাত্র মোচা রান্না খাবে বলে এত তার মোচার প্রতি লোভ, আসলে কি তাই? আসলে বিষয়টা তাই নয়। ভক্তের হৃদয়ে ব্যথা লাগবে যদি তিনি আজ বৃন্দাবনে চলে যায়। তাই ভক্তের হৃদয়ে যাতে ব্যথা না লাগে এবং জীবকে যাতে শিক্ষা দিতে পারে, তাই তো আমার গৌর হরি পুরীতে রয়ে গেলেন। এবার শ্রীধরকে বলল, শ্রীধর তুমি তো আমাকে মোচা দিলে, আমার কাছে কিছু চাইবে না? শ্রীধর বলছে, কি বলছে শুনুন। এ যেন জগৎ জীবের পক্ষ থেকে বলছে, প্রভু সেদিন বুঝিনি আজ বুঝেছি। তুমি আমাকে বলেছিলে না তোমায় আমি কড়ি দেব, যেদিন তোমার কড়ি থাকবে না সেদিন দেব, বলেছিলে না? আজ তোমাকে কড়ি দিতে হবে। বলছে আজও তো আমার কড়ি নেই। বলছে আজ তো তোমার কাছে আমি কড়ি চাই না, চাইছি কোন দিন জানো? যেদিন ওই ভবঘাটের পারে আমায় দাঁড়িয়ে থাকতে হবে, ওই বৈতরণীর ঘাটে যেদিন আমি কড়ি শূন্য দাঁড়িয়ে থাকবো, সেদিন তুমি আমাকে ওই কড়ি দান করে আমাকে পার করে নিয়ে যেও। তোমার কাছে আর কিছু চাই না দয়াময়। শুধু আমার নয়, যে ভক্তরা তোমাকে ভালোবাসবে তুমি কথা দাও, সেই ভক্তের যদি কড়ি না থাকে তুমি তাকে কড়ি দিয়ে পার করে দেবে দয়াময়, কথা দাও। দেখো না ভক্ত কাকে বলে? ভক্ত কোনোদিন নিজের সুখের কথা ভাবে না। ভক্ত সর্বদা জগৎ জীবের কথা ভাবে, যে জগৎ জীব কিসে ভালো থাকবে, কিসে সুখে থাকবে, সেই কথা বৈষ্ণব চিন্তা করে সর্বদা। দেখুন শ্রীধর পণ্ডিত যখন গৌরকে বলল, গৌর তুমি আমায় পার করে দিও, গৌর কি বলছে জানে? বলছে আমি তো মানব দেহ নিয়ে এসেছি, আমাকে পার হতে হবে না? যে কিনা পার করে, যে পারি, সে বলছে আমাকেও তো পার হতে হবে। শ্রীধর স্তম্ভ হয়ে গৌরের কথা শুনছে, আস্বাদন করছে যে কতটা সে চতুরতা করতে পারে, বিষয়টা সে উপলব্ধি করছে। শ্রীধরকে বলছে, গৌর হরি তোমরা আমায় যা ভাবো আমি কিন্তু তা নই। তোমরা তো আমাকে সেই গোবিন্দের সাথে, রাধারানীর সাথে মিলিয়ে ফেলো, তাই আমার কাছে অনেক কিছু চাও, কিন্তু আমি তো মানুষ, আমাকে পার করবে কে? এ কথাকে ভেবেছ? শ্রীধর মুস্কি মুস্কি হাসি দিয়ে বলে, যে কিনা সবাইকে পার করে, সে কিনা আমার সামনে ভোলা ভালা সেজে বলছে আমাকে পার করবে কে? শ্রীধর একটু কৌতূহলবশত জিজ্ঞাসা করলো, পার কে করবে তোমাকে? তুমি তো পার করো, তোমাকে আবার কে পার করবে? বলছে জানো শ্রীধর আমায় পার করবে কে? আমার কাছেও করি নেই। কোন করি নেই জানো? ভক্তি ধনের করি নেই। ও শ্রীধর আমি যদি পার হতে না পারি, শ্রীধরের মতো যত ভক্ত আছে সবার কাছে গৌরে নিবেদন করলো তোমরা আমায় পার করে দিও। গৌর হরি ভক্ত
ভক্তদের কাছে নিবেদন করলো, ভক্ত তোমরা আমায় পার করে দিও। তোমরা আমাকে শুধু পার করবে না, আরো কি করবে জানো? সবাই তো আমাকে ওই পঞ্চব্যঞ্জন সেবা দেয়, আমি ওই পঞ্চব্যঞ্জন নয়। তুমি যে সেবা নাও, কোনো ভক্ত যদি ওই উচ্ছিষ্ট প্রসাদ যদি আমায় দিত, ওই প্রসাদ আমি যদি একটু সেবা নিতে পারতাম, তবে বোধহয় আমি মহা প্রসাদ পেতাম। এটাই যেন ভগবান ভক্তের অপ্রাকৃত ভালোবাসা। এই শ্রীধর পণ্ডিত বা ভক্ত চরিত্রগুলো আমাদের উপলব্ধির বিষয়। আসলে আমাদের এই যে আমরা আলোচনা করি, পাঠকরা, আমার এই যে দাদু বললেন ভাগবতের কথা ধরে ধরে বলা, ভক্ত চরিত্রগুলো ভাগবতের বাহিরে নয়, উপলব্ধি করতে হবে। বিল্লমঙ্গল বাবাজি, গোপীনাথ বাবাজি, আরও যারা আছে, ভক্ত চরিত্রগুলো যে ব্যাখ্যা করে, চৈতন্য ভাগবতের থেকে ব্যাখ্যা করে, ভক্তিমাল গ্রন্থ থেকে ব্যাখ্যা করে, সকল কিছুই একটি ভাগবত স্বরূপ, ক্ষুদ্র ভাগবত বলা চলে। ভাগবত অনেক প্রকারের আছে, কিন্তু আমার সামনে দুটি ভাগবত আছে। কেমন জানেন? একটি স্থির ভাগবত আর আপনাদের মতো চলন্ত ভাগবত। আপনারা সবাই আমার কাছে চলন্ত ভাগবত। সকল ভাগবতের চরণে আমার শত সহস্র কোটি প্রণাম। উপলব্ধির বিষয়। হরি বল। মাধু করি, এটা তো ভাগবত শেষে পাঠককে দান করতেই হয়। এটা তো কমিটির লোকরা তো এটা পায় না। মাধুকরীর কথা বলে নাই আমাদেরকে, বলছে মা, ওই যে মা আচ্ছা হরি বল, আপনারা মাধুকরী নেবেন এ কথাটা বলছেন কিনা? হরে কৃষ্ণ, আমার দিকে ধ্যান দিন। হরি বল। যদিও বদনটা সুন্দর না, তবু ধ্যান দিন। আপনাদের সকলের চরণে আমার একটা নিবেদন। আমাকে এক বাবাজি বলল যে কোনো একজন পাঠক বলেছে ব্রাহ্মণ দিয়ে শ্রাদ্ধ করালে বলে পাপ হয়। এই কথাটা কোনো একজন বলেছে, হ্যাঁ, আমাকে একজন জানালো, আমি তার নাম বলবো না। আমি একদিন থাকবো, সে আপনাদের এখানকার বাসিন্দা, তাকে জন্ম জন্মান্তর এখানে যতদিন সে বেঁচে আছে থাকতে হবে। তা আমি তাকে বলবো সে কোথায় পেলো এ কথাটা। সে বলতে পারতে এই কথাটা শুদ্ধ ব্রাহ্মণ দিয়ে শ্রাদ্ধ করাতে হয়, এই কথাটা বললে আমি মেনে নিতাম। কিন্তু সে বলেছে ব্রাহ্মণ দিয়ে শ্রাদ্ধ করালে পাপ হয়। শুদ্ধ ব্রাহ্মণকে যদি কেউ গালি দেয়, তার কীটকুলে জন্ম হয়। আমি ব্রাহ্মণের সন্তান বলে বলছি না, আমার ব্রাহ্মণের কোনো যোগ্যতা নেই। আমি সব সময় বলি যে আমি ব্রাহ্মণ নই, আমি সকল ভক্তের চরণ ধুলি যেন আমার এই পাপিত দেহে যেন পড়ে,
এই প্রার্থনা করি। কিন্তু আমি সকল ভক্তের চরণে নিবেদন করব, আমার গৌর হরি তার পিতার শ্রাদ্ধ করিয়েছে ব্রাহ্মণ দিয়ে, আমার রামচন্দ্র শ্রাদ্ধ করিয়েছে অর্থাৎ সীতামা শ্রাদ্ধ করিয়েছে ব্রাহ্মণ দিয়ে। এইগুলো বিচার করে তারপরে কথা বলতে হবে। কিন্তু কথা হলো একটাই, তাকে শুদ্ধ ব্রাহ্মণ হতে হবে। ব্রাহ্মণ হতে হবে ঠিক আছে, কিন্তু শুদ্ধ হতে হবে। তার যেন চরিত্র, ব্যবহার, খাদ্য, অভ্যাস সকল কিছু যেন ব্রাহ্মণের সমতুল্য হয়, সেই আমার কাছে পূজনীয়, শ্রদ্ধা ভাজন। এই গৌর হরি বলেছে ব্রাহ্মণকে অশ্রদ্ধা কভু কোনোদিন করো না। ও মা, তোমরা কি যে কিছুদিন আগে গীতা জয়ন্তী গিয়েছে পালন করেছিলে? হ্যাঁ, আমার দিকে একটু শোনো না, তোমরা গীতার জয়ন্তী পালন করেছিলে? কোনো রেসপন্স পাই না। গীতা জয়ন্তী গিয়েছে কবে? কিছুদিন আগে, 2 সপ্তাহ হয়নি বোধ হয়, তাই না? সামনে একাদশী আছে, পালন করবে তো? জোরে করবে তো? হরি বল। একাদশী করতে হবে, আটা খেয়ে না কিন্তু। আটা খেয়ে কিন্তু একাদশী হবে না, পঞ্চশস্য ত্যাগ করতে হবে, ঠিক আছে? আপনারা হরি বল। যাই হোক, হরে কৃষ্ণ। আপনারা প্রত্যেকে গীতা পাঠ করবেন। সবাইকে গীতা পাঠ করি, সবাইকে গীতা পাঠ করি, কম বেশি ঘরে করা হয়, কম বেশি মায়েদের হয় গীতা পাঠ করা। প্রতিদিন সকালবেলা স্নান করে একটি গৃহবধূর কর্তব্য, যেমন স্বামীর মঙ্গলার্থে সিঁদুর পরা, তদ্রূপ সংসারের মঙ্গলার্থে প্রতিদিন গীতার একটি করে শ্লোক পড়া প্রয়োজন। কেউ যদি গীতার শ্লোক প্রতিদিন একটি করেও পড়ে, 1 অধ্যায় বলবো না, একটি করেও যদি কেউ পড়ে, ভগবান বলছে তার ঘরে শুধু আমি নই, লক্ষ্মী দেবীকে পাঠিয়ে দেই। লক্ষ্মী দেবীকে তিনি পাঠিয়ে দেন। বুঝতে পেরেছেন ভক্তিটা কত উচ্চ মার্গে পৌঁছালে এই কথাটা বলতে পারে? দেখুন, হরি বল। সবাই একটু শান্ত হলে ভালো হতো। প্রণামী নিতে যে অস্থির হয়ে গেল চতুর্দিক। এতক্ষণ আসরটা ভালোই ছিল, হরি বল। হরি বল। ভক্ত চরিত্র কোনোদিন ভাগবতের বাহিরে হয় না। আচ্ছা ঠিক আছে। হরে কৃষ্ণ, হরি বল। গীতায় বলেছেন অপিচেত সুদুরাচার ভজতে মামন্য ভাগ সাধুরেব সমন্তব্য সম্ভগ ব্যবসিত হিস। অর্থাৎ সাধু নয়,
সাধু তো কি বা পাবে, কিন্তু কোনো যদি দুরাচার, অতি দুরাচারও যদি একবার কৃষ্ণ নামে মাতোয়ারা হয়ে যেতে পারে, আমি গোবিন্দ গীতার মধ্যে সাক্ষী রূপে রয়ে গেলাম, তাকে আমি সাধু সাধু বলে পার করে দিয়ে যাই। হরি বল, উলুধ্বনি। হরে কৃষ্ণ। তা আপনারা সকলে আমার জন্য আশীর্বাদ করবেন। আগামীকালকে আমার মেডিকেলে 9টার সময় ভাইবা পরীক্ষা। কিচ্ছু পড়ি নাই, পড়তে হবে এখন। যে আপনারা সবাই আশীর্বাদ করবেন যেন আমি পড়ালেখা ও ভাগবতের পাশাপাশি অগ্রসর হয়ে যেতে পারি। আর যারা মাধু করে দান করেছেন ভাগবত শ্রবণ করে, তাদের সকলের আশা পূর্ণ হোক। আর যাই হোক, কমিটির আঙ্কেলের সাথে একটু কথা কাটাকাটি হয়ে গেল, তা আমি তার জন্য একটু ক্ষমা চেয়ে নিচ্ছি। কিন্তু আপনারা আপনাদের মতো কালেকশন করতেই পারেন, কিন্তু আমি ভক্তদের অপরাধী করতে পারি না। তারা ভাগবত শ্রবণ করে ভাগবতকে কিছু দক্ষিণা দিতেই হয়। তারা আমাকে দক্ষিণা দিচ্ছে না, ভাগবতকে দক্ষিণা দিচ্ছে। সেই দক্ষিণা পাওয়ার পরে আপনারা কালেকশন করতেই পারেন, তাতে আমার কোনো আপত্তি নাই। এখন আপনারা কালেকশন করেন, আমার কোনো আপত্তি নাই। কিন্তু আমি জেনে বুঝে আমি ভক্তের চরণ অপরাধ করতে পারি না। এ কথাটা আমাকে গোপীনাথ বাবাজি বলেছে। যেখানে ভাগবতের পাঠ করার পরে ভক্তদের টাকা দেবে না, সেখানে পাঠ করো না, কারণ ভক্তের অপরাধটা তোমার কাঁধে আসবে। এর জন্য আমি আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনি এখন কালেকশন করতেই পারেন, কোনো ভক্ত যদি দেবে, আমার তাতে কোনো আপত্তি নাই। কিন্তু এখন যে দক্ষিণাটা দিল সেটা আমার ভাগবতকে দিল, এবং আমি আপনাদের কথা দিচ্ছি, এটা আমি সেবা নিই না। এই টাকাটা আমি আমার বাড়িতে রাধা মাধব আছে, আমার বাড়িতে কালী মন্দির আছে, এরকম বড় মন্দির আছে, সেই পূজায় আমি নিয়োজিত করে দিই এই টাকাটা। আর যেটা কমিটির আঙ্কেলরা দেয় সেটা আমি আমার মেডিকেলে, যারা মেডিকেলে তার ছেলে মেয়েদের পড়ায়, তারা জানে অনেক টাকা লাগে, সেখানে আমার মা বাবা ব্যয় করে। তা আপনারা সকলে আশীর্বাদ করবেন। আর আমার বয়সটা অল্প, যদি আমার ভাষায় আপনারা যদি কোনো কষ্ট পেয়ে থাকেন, নিজের সন্তান দৃষ্টিতে ক্ষমা করে দেবেন। আর আপনাদের এইদিকে আমার সামনের সপ্তাহে আবার প্রোগ্রাম আছে মাদারীপুর।